অ্যাকাউন্ট করে দিলাম জিমেল, তাই না? ফাইবার অ্যাকাউন্ট খুলতে আপনার কি কি লাগবে? প্রথমত লাগবে একটা হচ্ছে জিমেল, ঠিক আছে? প্রথমত একটা কি লাগবে? জিমেল। এরপরে কিছু কিছু লিংক আমরা ভেরিফাই করব। কিছু মার্কেট আছে যেগুলোকে বলে শো মার্কেট, মানে আপনার কিছু ডিজাইন পোর্টফোলিও আপনি রেখে দিয়েছেন, যেমন একটা আছে হচ্ছে বিহাইন্স, তারপরে ড্রাবরি। এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনি ডিজাইন ওখানে অ্যাকাউন্ট খুলে রাখতে পারবেন। অনেক সময় বায়ার কি করে, যে বলে যে আপনি কেমন ডিজাইনার, আপনার কিছু স্যাম্পল দেন, তখন ওই লিঙ্ক গুলো ব্যবহার করলে কোনো সমস্যা নাই। কারণ হ্যাঁ হ্যাঁ, কারণ কি, সেটা হচ্ছে ফাইবারের সাথে ওই মার্কেট প্লেস রিলেটেড, বুঝতে পারছেন? মানে তাদেরই কোম্পানি ওটা আরেকটা, এরকম। এটা পরে পরে দেখবো, এখন এটা নিয়ে দরকার নাই। আচ্ছা, না, আগের জিমেল থাকলেই হবে, যে কোনো একটা জিমেল থাকলে হবে। তবে এক জিমেইলে এক ফোন নাম্বারে একটাই খুলতে পারবেন। দ্বিতীয়বার যখন অ্যাকাউন্ট খুলবেন ওই জিমেলও ব্যবহার হবে না, ওই ফোন নাম্বারও ব্যবহার হবে না, ওই ভোটার আইডি কার্ডও ব্যবহার হবে না। বুঝতে পারছেন কি? আচ্ছা, আমরা আসি ফাইবার, FIBER, না, FIBER, ফাইবার। এই যে দেখেন, এখানে একটা কথা বলা হয়েছে, বিজ্ঞাপন। বুঝতে পারছেন এটা মানে জানেন? এটা অ্যাড, তার মানে ফাইবার এত বড় একটা মার্কেট প্লেস, সে কি করতেছে, গুগলকে ডলার পেমেন্ট করা আছে, যে আমি আমার ফাইবার খালি সার্চ দিলেই আমারটা চলে আসবে, অন্য কোনো মার্কেট আসবে না। মানে তার নিচে থাকবে অনেক, ঠিক আছে, ওই রিলেটেড নিচে থাকবে অনেক, কিন্তু তার যে মেন ওয়েবসাইট সেটা আসবে। তাইলে এই যে একটা অ্যাড চালাচ্ছে গুগলে, মানে পুরো ওয়ার্ল্ডে, তারা ডলার কাটে না, মার্কেটিং কিন্তু এরাও করে, বুঝছেন? আচ্ছা, আমরা ফাইবারে ক্লিক দিলাম। এখন ফাইবারে ক্লিক দিলাম, তারপরে কি আসছে, এটাকে কি বলে? হোম পেজ। বা এটা কোন দেশের কোম্পানি ফাইবার বলছিলাম? ইসরায়েল। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে একটা অ্যাকাউন্ট খুলবো, তাই না? আচ্ছা, এটাকে বলে কি, হোম পেজ বা ইন্টারফেস, একটা ওয়েবসাইটের ইন্টারফেস। এখন আমরা কোথায় যাব? জয়েনিং, দেখেন, দেখতে পাচ্ছেন? বা বিকামে সেলার, যে কোনো একটা কিছু আপনি লগ ইন করতে পারেন। আমরা বিকামে কি দিব, সেলারে ক্লিক করলাম, জয়েনিং দিলেও হবে, কোনো সমস্যা নাই। তারপর এখানে আসার পরে বিকামে সেলার, এখন কি বলতেছে, ইন্টারিয়র ইমেল। ইমেল মানে জিমেল আপনার। পরে আবার বলবেন স্যার আমি তো ইমেল খুলিনি, দিলাম, তাই না? কন্টিনিউ, কন্টিনিউ উইথ ফেসবুক, মানে আপনি কি ফেসবুক দিয়ে এটা লগ ইন করতে যাচ্ছেন? তাহলে আপনি যদি ফেসবুক দিয়ে এটা লগ ইন করেন, তাহলে কি হবে, আপনার ধরেন কোনো কারণে ফেসবুক ব্লক খাইছে, তাহলে আপনার অ্যাকাউন্ট কি হবে? জিমেল ব্লক খাইছে, এরকম দেখছেন? হাই, তাই না? এমনটা না, যারা আমি কিছু দেখছি যে যখন আপনি অন্য আইপি ধরে মারবেন তখন জিমেল ব্লক খায়। কারণ তখন জিমেল কোম্পানি দেখে যে এটা আমাদের রুলসের বাইরে চলে গেছে, ধরেন অনৈতিক কাজের জন্য যে ব্যবহার হয় এগুলো, ঠিক আছে? তবে জিমেল সহজে ব্লক খায় না। আচ্ছা, এরপরে আসি ইউজার নেম। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। যখনই আমরা একটা ভাষা যেটা বলি, যে আপনি যখনই ধরেন একটা শিক্ষকতা করবেন, চাকরিতে ঢুকলেন, কিছুদিন পরে কিন্তু আপনাকে শিক্ষক হিসাবে কিন্তু উপাধি দিবে, তাই না? বলবে, ধরেন আপনার আগে একটা পরিচয় ছিল এই, কিন্তু এখন আপনারা এখানে কোর্স করার পরে আপনার একটা পরিচিত হবে কি, গ্রাফিক্স ডিজাইনার বা একজন ডিজাইনার। মানে কি হলো, আপনার কিছু চেঞ্জ হয়ে গেল। তো আমরা ইউজার নেমটা
ডিজাইনার এই ডিজাইনার ওই, মানে ডিজাইনারের পরে আপনার নাম ব্যবহার করেন, সেটা কোনো সমস্যা নাই। এখন এখানে বিষয়টা হচ্ছে যে আবার এত বড় করব না, যে আপনার নামটা যদি বলি ডিজাইনার শাহিদুজ্জামান, বিশাল বড় হয়ে যাচ্ছে। আপনার তো একটা সংক্ষিপ্ত নাম আছে নাকি, সেই নামটা ব্যবহার করবেন। ডিজাইনার দেওয়ার কারণটা কি? আমি যে ডিজাইনার দিলাম, যখন ডিজাইনার লেখা সার্চ দিবে গুগলে, যাতে ওই লিস্টে আমারও নাম থাকে। বুঝতে পারছেন? এই জন্য ডিজাইনার দিয়ে আপনাকে কি করতে হবে, সার্চ দিতে হবে বা লিখতে হবে। যেমন আমি এখানে দিলাম DSIG ইন ডিজাইনার, দেখেন ব্যবহার হয়েছে এই নাম, দেখছেন? আচ্ছা, আলহা নাকি TALHA, ঠিক আছে, দেখছেন এটাও ব্যবহার হয়েছে, মানে আলহা নামে ব্যবহার হয়েছে। আচ্ছা, টু যদি দিই, টু ব্যবহার হয় নাই, জিরো যদি ব্যবহার করি, বাস জিরো খারাপ লাগতেছে না? ডিজাইনার তালহা টু, এটা কি ইউজার নেম, এটাকে কি বলে ইউজার নেম। এখন ডিজাইনার তালহা যদি মানে ডিজাইনার লেখা যদি সার্চ দেয়, তাহলে ওই লাইনে এই নামটাও চলে আসবে। ঠিক আছে? এখন বায়ার করেন দেখতে দেখতে আপনার ফেসবুকে ফটো দেখেন, সবগুলোতে লাইক কমেন্ট করেন, যেটা আপনার ভালো লাগে সেটাতে লাইক কমেন্ট করেন, যেটা ভালো লাগে না ডিসলাইক করে দেন, তাই না? বায়ার মনে করেন এরকম 10 জন আর 20 জন দেখতেছে, দেখতে 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 কি করতেছে, হঠাৎ করে দেখালো ডিজাইনার তালহা বা ডিজাইনার, এটাকে ভালো লাগে, বায়ার একে অর্ডার করবে। এখানে হচ্ছে দুটো নিয়মে আপনি অর্ডার পাবেন। কয়টা নিয়মে? দুটো নিয়মে। একটা হচ্ছে এক, মার্কেটিং করতে হবে, কিভাবে মার্কেটিং করবেন সব দেখাবো, ওটা সমস্যা নাই। আর দুই, প্রতিদিন আপনি 10টা করে বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন, অর্থাৎ বায়ার আসবে মার্কেটে, আপনি বায়ারকে রিকোয়েস্ট করতে পারবেন যে আমি আমি এই আমি এই কাজ পারি, ঠিক আছে, আমি আপনাকে আনলিমিটেড রিভিশন দিয়ে দিব, এই দিব ওই দিব, সবই দিব, ঠিক আছে, আপনি আমাকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তখন বাইরের কি লাগলো, ওই জিনিসটা ভালো লাগলো, তখন আপনাকে সে নক দিবে, ওখান থেকে একটা অর্ডার আসবে। আর একটা হচ্ছে কি মার্কেটিং, যেগুলো সোশ্যাল মিডিয়া আছে, এমনি আপনাদের বই নাই, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এগুলো ইনস্টাগ্রাম, এগুলো খুলেন, এগুলো দরকার আছে। এগুলাতে এখন আপনার কি করতে হবে, অ্যাড ফ্রেন্ড করতে হবে, ফলোয়ার বাড়াইতে হবে। তবে বাংলাদেশ, ইন্ডিয়া, ইসরায়েল, এগুলো বাদে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, তারপরে হচ্ছে জার্মানি, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, এগুলো যেগুলো কান্ট্রি আছে, এগুলো পিপলকে ফলো করা শুরু করবেন, তাইলে আপনাকেও ফলো করবে, ওরাও ফলো হবে, এরকম করতে করতে এখন ওই জায়গাতে আমরা মার্কেটিং শুরু করব। মার্কেটিং করলে কি, ধরেন 5,000 লোকের মধ্যে মার্কেটিং করতেছেন বা হ্যাশট্যাগ ধরে মার্কেটিং করতেছেন, যেটাকে বলে ট্রেন্ডিং টপিকস। বুঝতে পারছেন? ট্রেন্ডিং টপিকস বুঝেন কি জিনিস? বাংলাদেশে যদি বলি এখন ট্রেন্ডিং টপিকস কি চলতেছে, ধর্ষণ, তাই না? এটা কি হ্যাশট্যাগ দিয়ে ধর্ষণ ট্রেন্ডিং টপিকস দিবেন, দেখবেন যে আপনার ওটাই বারবার হচ্ছে অনেকজন মানুষের কাছে চলে যাচ্ছে। এটাকে বলে ট্রেন্ডিং টপিকস। যেমন ইউএস এর এখন চলতেছে জো বাইডেন আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, মানে ওদের হচ্ছে ভোট সম্ভবত সামনের সপ্তাহে। ঠিক আছে? দেখবেন যে ওদের ট্রেন্ডিং টপিকস সব সময় চলবে, এবং প্রত্যেকটা ট্রেন্ডিং টপিকসে ওদের হচ্ছে আপনার 5 বিলিয়ন, 6 মিলিয়ন, 8 মিলিয়ন করে পিপল ওই ট্রেন্ডিং টপিকসে থাকে। বুঝতে পারছেন? তো ওই হ্যাশট্যাগ ধরে মারলে ওই ট্রেন্ডিং টপিকসে যতজন থাকে লাইভে ওদের কাছে চলে যায়। ওদের মধ্যে কারো যদি দরকার হয় আপনাকে নিয়ে নেবে। তবে সবচেয়ে বেশি বায়ার পাবেন হচ্ছে টুইটারে এবং লিঙ্কডইনে, এই দুটাতে হিউজ পরিমাণে বায়ার পাওয়া যায়। ঠিক আছে? বলা যায় ফাইবার যে মার্কেটিং করি আমরা, সে মার্কেটিং এর 80% লিঙ্কডইন আর টুইটার থেকে আসে। বুঝতে পারছেন? কিভাবে আসবে? আমরা লিঙ্ক ব্যবহার করবো। আমরা যে গিগ তৈরি করবো, সেই গিগের একটা লিঙ্ক দিবে,
ওয়েবসাইট, ওই লিংকটা আমরা ব্যবহার করব যে ডু ইউ নিড এনি ডিজাইন প্লিজ ভিজিট মাই লিংক অথবা ইনবক্স প্লিজ। তাহলে কি করে বাইরের যদি দরকার হয় এগুলো দরকার প্রয়োজন হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা কি দিব? পাসওয়ার্ড, তাই না? আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা বিষয় সেটা বলি যে প্রথম অক্ষর আপনার বড় হাতের থাকতে হবে, প্রথম অক্ষর বড় হাতের থাকতে হবে এবং কিছু আপনার ওয়ার্ডের পরে কিছু আপনাকে সংখ্যা বসাতে হবে, রোমান যেটা বলা হয় রোমান সংখ্যা, মানে বুঝেন 1 2 3 4 এটাকে রোমান সংখ্যা বলে না, এই সংখ্যা আপনাকে বসাইতে হবে। কেন ওদের এটা নিয়ম? এটা নিয়ম হচ্ছে যাতে আপনার পাসওয়ার্ড কেউ হ্যাক করতে না পারে। এই মার্কেটে ধরেন কোটি কোটি ডলার পড়ে আছে, তাই না? কোটি কোটি ডলার পড়ে আছে, ধরেন আপনার অ্যাকাউন্টে $500 আছে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল বা সমস্যা হইলো, এই মার্কেটে কিন্তু আপনাকে ডলার পেমেন্ট করতে বাধ্য। কারণ ওরা যখন একটা প্রতিষ্ঠান খুলছে ইন্টারন্যাশনালি, তখন তাদের একটা ইন্টারন্যাশনাল টার্ম এন্ড কন্ডিশন মানতে হয়েছে, বুঝতে পারছেন? এর কারণে এদের কি থাকে, ভয় থাকে যে কোনো হ্যাকারের যাতে আমার ওয়েবসাইট হ্যাক করতে না পারে। এজন্য কি করে এরা প্রতিনিয়তই সফটওয়্যার আপডেট করতেই থাকে, মানে সিস্টেম কিছুটা আপডেশন করলেই হ্যাকারেরা আর ওই সূত্রটা খুঁজে পাবে না, বুঝতে পারছেন? এজন্য কিছু আপার, কিছু লোয়ার এবং কিছু রোমান সংখ্যা ব্যবহার করলে এটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি এখানে আসলাম, এটা কি বলে জানেন? ড্রাফট। আমরা যেটা বলি না রাফ খাতা, এটা হচ্ছে সেই জিমেলের, এটা আমরা ড্রাফট করে রাখতেছি। আপনি চাইলে এখানে অনেক কিছু রাখতে পারেন। আমরা রাখলাম TALHA তালহা 2020, ঠিক আছে, 2020। কন্ট্রোল C এ কপি নিলাম, কন্ট্রোল V এ পেস্ট করলাম। পাসওয়ার্ড কি নিচে নিলে তো এখানে টিক চিহ্ন উঠে যাবে, দেখি। হ্যাঁ, নিয়ে নিছে। আচ্ছা, মোটামুটি আমরা এটা সেভ করে রাখলাম। এখন কি বলতেছে ডিজাইনার, ইউ নিড ইউর অ্যাকাউন্ট, এই জিমেইলে কি গেছে, একটা ভেরিফাই কোড গেছে, এটাকে বলে অ্যাক্টিভ কোড। এখন আমরা এই কোডটা এখান থেকে আসার পরে অ্যাক্টিভ করে দেব। এই দেখেন আমরা অ্যাকাউন্টে একটা চলে আসলাম, তাই না? এখন কি হলো, আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমি আছি বাইরে, এখন আমি কি বাইরে, আমি সেলার না। দেখেন এই যে এরা আছে এদেরকে বলে হচ্ছে টপ লেভেলের সেলার। দেখেন এদের কোনো মার্কেটিং এর কোনো প্রয়োজন আসে না, বায়ার এই মার্কেটে ঢুকলেই প্রথমে কাদের পাবে, এদেরকে পাবে, ঠিক আছে? দেখেন এদের কোনো কাজের অভাব নাই। দেখেন দেখছেন কতগুলো কাজ আছে, 239টা অর্ডার পেন্ডিং এ, মানে চলতেছে। এতগুলো অর্ডার সে একটা গিগেই কমপ্লিট করছে, তাও কত যে রিভিউ পায়নি তার তো কোনো হিসাব নাই। এর আসেন দেখেন, এর এটা মনে হয় আসাদ ভাই, আমাদের স্টুডেন্ট। এটা হচ্ছে দেখেন একই আইপিতে হয়তো লগ ইন কাজ করছে, মানে ওর যে ইন্টারনেট একই কিছুটা, এই জন্য দেখেন এর 93টা আছে, দেখতে পাচ্ছেন? আর দেখেন 3টা আছে। তাহলে এই যে প্রথমে থাকার গুণাগুণ বুঝতে পারছেন, যে প্রথমে থাকলে আপনার অর্ডার নিয়ে কোনো টেনশন করতে হবে না, এই জায়গাতে আপনাকে আসতে হবে। এই জায়গাতে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে হার্ডলি ওয়ার্ক করতে হবে, সেটা আপনাকে মার্কেটিং করে হোক যেভাবে হোক আপনাকে অর্ডার নিয়ে আসতে হবে। মানে কেরোসিনের গন্ধ মাঝে মাঝে মানে মনে হয় যে খাই, দেখি এটা কিরকম, তাই না? কিন্তু এটা কিন্তু খাইলে কিন্তু মানুষ মারা যায়। আচ্ছা, আমাদের
অ্যাকাউন্ট হইলো, তাই না? এখন অ্যাকাউন্টের সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করতে পারি নাই, আমাদের কমপ্লিট করতে হবে। দেখেন সেম ফেসবুকের মতো এখানে একটা ইউজার ইন্টারফেস আছে। এখানে যদি আমরা ক্লিক দিই, এই যে দেখেন এটা আমাদের কি ইউজার, দেখতে পাচ্ছেন আপনারা? এটা কি আমাদের ইউজার ইন্টারফেস। মানে আপনি ফেসবুকের অ্যাকাউন্ট খোলার পরে সেটা কি করতে হয়, আপনার অ্যাবাউট দিতে হয়, আপনার প্রোফাইল সেভ করতে হয়, ওয়ার্ক অ্যাড দিতে হয়। সেম ভাবে আপনাকে এখানেও এগুলা অ্যাড করতে হবে, যে আপনাকে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, আপনাকে অ্যাবাউট সম্পর্কে লিখতে হবে, সবকিছু আপনাকে এখানে করে দিতে হবে। আমরা প্রথমে চলে আসি প্রোফাইলে, ঠিক আছে? প্রোফাইলে আসার পরে দেখেন কি দেখাচ্ছে, অনলাইন। এখন কিন্তু আমরা বায়ার হিসেবে আছি, সেলার হিসেবে নাই। সেলার হিসেবে কখন থাকবো, যখন আমরা একটা গিগ খুলব। যখন আমরা গিগ খুলবো তখন আমরা হয়ে যাব সেলার। মানে আপনি একটা দোকান নিছেন, সে দোকান কি হতে পারে মানুষকে আন্দাজ করে বলতে পারবে, সেটা আপনার মনের মধ্যে আছে। যখন আপনি দোকানে মাল তুলবেন তখন মানুষ বলবে যে সেটা ইলেকট্রিক্যাল দোকান, এটা টায়ারের দোকান, এটা এই দোকান, এটা ওই দোকান, তখন মানুষ ডিসাইড করতে পারবে। বাট আপনি একটা দোকান নিছেন কিন্তু কেউ ডিসাইড করতে পারবে না এটা কি আসলে হবে, তাই না? এখন আমরা এখানে আসার পরে দেখেন এইটা একটা অপশন আছে, এটাকে বলে এডিট অপশন, অর্থাৎ এটা টাইটেল। টাইটেল মানে বুঝেন, ডেজিগনেশন বুঝেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মহতারাম আল্লামা এই ওই হেন দেন, এখন যা ইচ্ছে। এখন এজে কি আপনি বিশিষ্ট চিন্তাবিদের খাতায় চলে যাবেন। আপনি আপনার নাম হচ্ছে ডিজাইনার তালহা। এখন আপনার হচ্ছে ডিজাইগনেশন কি হবে, এটা হবে এখন আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, অথবা আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, অথবা আই এম এ স্পেশালিস্ট লোগো ডিজাইনার, অথবা আই এম এ স্পেশালিস্ট বিজনেস কার্ড ডিজাইনার। মানে আপনি যদি আমরা এসে বলি যে আমি গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স এর মধ্যে কিন্তু সব আছে, তাই না? এমবিবিএস এই জিনিসটা আমি আগে একটু ক্লিয়ার ছিলাম না, প্রত্যেকটা ডাক্তারই দেখি এমবিবিএস এমবিবিএস। আরে এমবিবিএস তো সবাই, তাইলে কেউ হাড় বিশেষজ্ঞ, কেউ এই বিশেষজ্ঞ, কিভাবে সম্ভব এটা? কিন্তু এটা কি সব ডাক্তারকে এমবিবিএস পাস করতে হয়, করার পরে সে কোন বিষয়ে স্পেশালিস্ট হবে সেই কোর্স তাকে আবার করতে হয়। বুঝতে পারছেন? পরে আমি একটা ডাক্তারের কাছ থেকে শুনছি যে এমবিবিএস সব ডাক্তারকেই এমবিবিএস পাস করতে হয়, এবং এমবিবিএস পাস করার পরে ডিউটি ডাক্তার সে থাকবে। ডিউটি ডাক্তার, ডিউটি ডাক্তার বুঝেন? বিভিন্ন হাসপাতালে যা দেখবেন রাত্রে একটা ডাক্তার থাকে ইমার্জেন্সি, সেই ডাক্তারকে বলে হচ্ছে ডিউটি ডাক্তার। তো ডিউটি ডাক্তারের মিনিমাম আপনার যে স্পেশালিস্ট যখন হবেন, সে ধরেন আপনি একজন হাড় বিশেষজ্ঞ হবেন, বা যাই হোক যে কোনো একটা বিশেষজ্ঞ হবেন, ওটার উপরে আপনাকে ট্রেনিং তো এখানে থাকতেছে, ওটার উপরে আবার আপনাকে ক্লাস করতে হবে। তাহলে আপনি তখন কি কি বলে যেটা মেডিসিন বিশেষজ্ঞ। তারপরে কি হবে, ওখান থেকে আপনি স্পেশালিস্ট হয়ে বের হয়ে আসলেন। আচ্ছা এমবিবিএস এখান থেকে, এফসিপিএস সিঙ্গাপুর থেকে, তারপরে কি হলেন, এই হচ্ছে আপনার এইটা করছেন হচ্ছে লন্ডন থেকে। হ্যাঁ, মানে বাংলাদেশে করলেও সেটা হয়ে যায় লন্ডন, আমেরিকা, ইউরোপ এরকম হয়ে যায়। বুঝতে পারছেন? তো এই হচ্ছে ঘটনা। এখন আমরা কি দিব এখানে, আই এম এ প্রফেশনাল প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। তার মানে কি, এটা আপনার ডিজাইনার। আচ্ছা আপডেট করে দিলাম। তার মানে কি, এখন আপনার এটা কি হইলো, আপনার নামের নিচে এটা পদবি, যেটা আমরা বাংলাতে বলি পদবি,
তাই না? মানে কি পদবি, যে সে একজন কোম্পানির ধরেন ডিরেক্টর, তার নাম ধরেন আসাদ বা যাই হোক, তার কি থাকে নিচে দেখবেন লেখা থাকে সে এই কোম্পানির ডিরেক্টর, বা সে কোম্পানির সিও, বা সে কোম্পানির কি ম্যানেজিং ডিরেক্টর, বা সে কোম্পানির মার্কেটিং অফিসার। ঠিক আছে, এটাকে বলে কি পদবি। তাইলে আপনার নামের নিচে এখন এই যে লেখাগুলো, এটা কি পদবি আপনার। এরপরে আসি হচ্ছে ডিসক্রিপশনে। এখন ডিসক্রিপশনটা কি জিনিস, মানে আপনি যে একটা গ্রাফিক্স ডিজাইনার, আপনি এটা কি লিখছেন হেডলাইন আমার নামে, আর যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। এখন ডিসক্রিপশনে হচ্ছে আপনি এরকম দিবেন যে হ্যাঁ, হাই আই এম এই, আমার 2 ইয়ার সর্বনিম্ন দিবেন, 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন গ্রাফিক্স ডিজাইন। ঠিক আছে, এইটা সুন্দর করে আপনাদের মতো করে আপনারা তৈরি করে নেবেন। মানে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি কি কি সার্ভিস তাকে প্রোভাইড করবেন, বা আপনার কি ক্রিয়েটিভিটি আছে, এই ডিসক্রিপশনে হচ্ছে আপনারা সেটা লিখে নেবেন। ঠিক আছে, আমি হচ্ছে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ইন এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স। ঠিক আছে, আই এম এক্সপার্ট ইন বিজনেস কার্ড, ফ্লায়ার, লেটার হেড, লোগো। ঠিক আছে, আই হোপ ইউ হচ্ছে 100% স্যাটিসফাইড ইন মাই হচ্ছে ওয়ার্ক, বা আমার কাজে আপনি 100% স্যাটিসফাই হবেন। এরকম কিছু আপনারা এই ডিসক্রিপশনে লিখে নেবেন, সময় আর একই করবেন না। ঠিক আছে, কেউ ভিন্ন ভিন্ন লিখবেন। ঠিক আছে, উল্টা পাল্টা করে একই লেখেন কিন্তু কিছু উল্টা পাল্টা করবেন। ঠিক আছে, আচ্ছা, এটাতে লেখার পরে আমি এখানে লিখলাম ঠিক আছে, বানান TAHLA TALHA, তাই না? তালহা মাই EXPRICENC এক্সপেরিয়েন্স বানান বলেছে, এক্সপেরিয়েন্স ইন 2YEARS ইয়ার্স। ঠিক আছে, এম এক্সপার্ট TI editing, logo, business card, letterhead, ওয়েব ব্যানার মানে কি বলেন দেখি? হ্যাঁ, যে ব্যানার আমরা তৈরি করছি, ওয়েব ব্যানার। ঠিক আছে, ইটিসি দিয়ে দিলাম, পরে এগুলো আরো লেখা লাগবে। ঠিক আছে, কিছু আপনার সম্পর্কে অনেক কিছু লিখবেন। ঠিক আছে, যে আমি এগুলো পারি, আমি এটা পারি, আমি আপনাকে 100% স্যাটিসফাই করতে পারবো, একবার আমাকে ট্রাই করে দেখেন, এরকম কিছু কি দক্ষতার জিনিস কিছু লিখতে হবে আপনাকে। ঠিক আছে, লেখার পরে এখানে আপডেট, তাহলে কি আসলো, এটা আপনার ডিসক্রিপশন চলে আসলো। বুঝতে পারছেন? দেখেন, আপনি এই কয়েকটা জিনিস এখানে ভেরিফাইড করতে হবে আপনাকে। তাই বলে করতে হবে এমনটা না। ঠিক আছে, কিন্তু করলে আপনার অ্যাকাউন্টটা স্ট্রং থাকে। সেটা হচ্ছে ফেসবুক, গুগল, তারপরে স্টক ওভার, এই যে দেখেন বিআইএনস, এই যে ডাবলডি, এটা হচ্ছে এদের কোম্পানি। এগুলো সব হচ্ছে এই যে ভিমো, এটা হচ্ছে এই মার্কেটটা হচ্ছে আপনার এই আপনার ডিজাইন রাখার মার্কেট আর কি। টুইটার, এগুলো আপনি চাইলে ভেরিফাই করে নিতে পারেন।
আবার না চাইলে এখান থেকে ফেসবুক আর টুইটার ভেরিফাই করলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? হুম, যে কোনো অ্যাকাউন্টে করতে পারেন আপনি এটা ভেরিফাই, তবে একটা অ্যাকাউন্টে একবারই ভেরিফাই হবে। টুইটার যেটা ভেরিফাই করবেন ওই অ্যাকাউন্টে আর কিন্তু অন্যবার ভেরিফাই হবে না। বুঝতে পারছেন? সব জিনিস একবারই ব্যবহার হবে ওই মার্কেটে। একবারই ধরেন আপনি যদি ফেসবুক খোলেন ফোন নাম্বার দিয়ে, আবার যদি ফেসবুক ওটা ধরেন কোনো কারণে নষ্ট নষ্ট হয়ে গেছে, আবার যদি আপনি চান আমি আরেকটা খুলবো, ওই নাম্বার দিয়ে কিন্তু আর খুলতে পারবেন না। সব মার্কেটে একই অবস্থা। একটা জিমেল দিয়ে আপনি সব খুলতে পারবেন, ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, 99, সব সোশ্যাল মিডিয়াও সব খুলতে পারবেন। বাট একটা অ্যাকাউন্ট যদি আপনার ধরেন টুইটার যদি আপনার ব্লক খান, ওই নাম্বার দিয়ে টুইটার খুলতে পারবেন না। ওই নাম্বার যদি আবার ফাইবার ব্লক খান, আবার ওই নাম্বার ফাইবারে ব্যবহার করতে পারবেন না। বুঝতে পারছেন কি? আচ্ছা, এটা গেল আমাদের কি প্রোফাইল। আর এখানে আমরা কি দিব? ছবি। ছবি আছে কোথায়? আপনার আপনার ফেসবুক অ্যাকাউন্ট বাইরের কোনো ভাবেই পাবেন না। এটা জাস্ট খেলে আপনি ভেরিফাই করলেন, এটা হচ্ছে এটার গুমর জানবে হচ্ছে শুধু ফাইবার। ফাইবার অত বড় পাগলা হয়ে গেছে যে ওরা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে দিবে? কোথায় আছে তাহলে এটা দেন? যে ছবি, এগুলো ছবি দেখলে তো বায়ার উল্টে পড়ে চলে যাবে। এটি স্মার্টলি ভদ্র পিছনে একটা এটা এটা হচ্ছে এখানে হচ্ছে যারা এই যে এরকম তাদের ছবি আমার মনে হয় না দেওয়াই বেটার। কারণ এদের বায়ার বুঝতে পারবে যে এদের ডিজাইন অতটা ক্রিয়েটিভিটি আসবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যখন আমরা একটা ব্যানার বা একটা ইয়ে তৈরি করব, ওখান থেকে কিছু ডিজাইন আমরা নিয়ে হয়তো জাস্ট একটা শেপ এভাবে রেখে দিলেন, ওটাই আপনি করবেন। আমি জাস্ট এখন আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন, সব চেঞ্জ করতে পারবেন, সব এডিট করতে পারবেন। এই ঠিক আছে, ছবি চলে আসলো। সবাই প্রফেশনাল ছবি ব্যবহার করবেন, কুটটুট পরা বা এরকম পরা। ঠিক আছে, এরকম ছবি আপনার ইমেজ ব্যবহার করবেন। পিছনে ব্লার করে দিবেন। আবার পিছনে এরকম করবেন না যে পিছনে আপনার আর একটা কোম্পানির নাম আছে, এটা কিন্তু দেওয়ার সাথে সাথে ওয়ার্নিং খাবেন। কারণ আপনি আমার এই জায়গাতে এসে আপনি আর একটা কোম্পানির মার্কেটিং করবেন, সেটা তো হবে না। বুঝতে পারছেন কি? পিছনে যদি চান মাল্টি কালার, অর্থাৎ আমরা যে ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি করছি আর্টিস্ট্রি বা টুল দিয়ে, এভাবে একটা ব্লার ব্যাকগ্রাউন্ড করতে পারেন, অথবা এজ এ আপনারা সলিড কালার ব্যবহার করতে পারেন। হ্যাঁ, চলবে মানে দৌড়াবে। আচ্ছা, এখন দেখেন আমরা চলে আসলাম, এই কথা বলেন না, সেটিং এ। আমরা কোথায় ছিলাম? প্রোফাইলে। এখন আমরা আসবো সেটিং এ। সেটিং এর কিছু জিনিস আমাদের জানা প্রয়োজন। আর এখন আমাদের ফাইবারের ধরেন যে আপনার আমাদের প্রোফাইল কমপ্লিট আছে অনলি হয়তো বা 20%। যখন আমরা গিগ খুলবো দেখাবো, নেই সমস্যা নাই। এখন দেখেন এখানে হচ্ছে ফুল নেম, এই জায়গাতে হচ্ছে যত যা সমস্যা, এই নেমে আপনার যা থাকবে আর এইখানে আপনার যা ডিসক্রিপশন থাকবে, এটার সাথে আপনার ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে। বুঝতে পারছেন? এখানে যা থাকবে আর এখানে যা থাকবে, এটার সাথে আপনার ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে আপনাকে কি করবে? বহিষ্কার করে দেবে। আচ্ছা, ফুল নেম লিখলাম ABU, আবু তালহাম নয় নাকি? সমস্যা নাই, ওটা পরে চেঞ্জ করা যাবে, পরে চেঞ্জ করে নেব। এখন জাস্ট দেখাই আর কি,
যার যার যে নামে আছে ভোটার আইডি কার্ড সুন্দর করে দেখে দেখে বসাবেন। ঠিক আছে, আবু তালহা সেট করে দিলাম। এটা কি ফুল নেম। এরপরে হচ্ছে ইমেল। আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, ইমেল চেঞ্জ করতে পারেন, কিন্তু দরকার নাই, চেঞ্জ করবেন না। কি ব্যাপার, এত স্লো কেন নেট? এটা হচ্ছে কি বলে, সেটিং এর হচ্ছে অ্যাকাউন্ট। এটা কি সেটিং এর অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে আপনার নাম থাকবে আবু তালহা, ইমেল আপনার এটা। যদি আপনার কখনো ইমেল ভেরিফাই চাই, ইমেল ভেরিফাই চাইলে এরকম কিন্তু অপশন আসবে। ঠিক আছে, আপনাকে বুঝে নিতে হবে। ধরেন আপনি ইমেল ভুলে গেছেন, ভাইয়ের জন্য পাগলা করে ফেলে দিল, সরি ফর ইউ not replying. Acha, I will decide tomorrow and writing with about for final revision and I will make a payment. Please tell me I will pay for you. আমাকে বলতেছে যে আমার এটা ডিসাইড করতে একটু দেরি হচ্ছে, আমি তোমার কাছে দুঃখিত, তুমি বলো কত ডলার নিবে। কিছু বলিনি। কি ব্যাপার, এতক্ষণ লাগে সেভ হয়ে যায়? আচ্ছা, সেভ হইলো তাই না? এটা ফুল নেম, এটা হচ্ছে ইমেল। এরপরে হচ্ছে আপনি এই যে দেখেন, এই আইকন থাকলে বুঝবেন যে আপনি কিসে আছেন, অনলাইনে আছেন। যদি এখানে আইকন না থাকে তাহলে বুঝবেন অফলাইন। এটা সবুজ হয়ে আছে তাই না? সবুজ হয়ে থাকলে বুঝবেন এটা অনলাইনে আছেন। অবশ্যই আপনাকে যখন গিগ ক্রিয়েট করবেন তখন থেকে আপনাকে অনলাইনে থাকতে হবে। তাহলে বাইরে এসে সার্চ দিয়ে আগে দেখে যে অনলাইনে কে আছে, তাদের সাথে কথা বলে কাজ দিয়ে চললে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসি। হ্যাঁ, এটাই তো বলতেছে যে অনলাইন আর অফলাইন। এটা যদি অফলাইনে থাকে তাহলে বুঝবেন আপনি এখানে অনলাইনে আছেন, আর এটা যদি অনলাইন থাকে তাহলে এখানে বুঝবেন যে আপনি অফলাইনে আছেন। বুঝতে পারছেন? উল্টা পাল্টা একটু। আচ্ছা, এরপরে হচ্ছে আসি অ্যাকাউন্ট। ধরেন আপনি এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন, মানে আপনি কোনো কারণে এই মার্কেট প্লেসে কাজ করবেন না, তাহলে এই যে রিজন আছে এখানে আপনাকে বলতে হবে আপনি কেন এই মার্কেট থেকে চলে যাচ্ছেন। এখানে মানে ধরেন আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে দিবেন, তাহলে এখানে এসে বুঝাইতে হবে তাদেরকে যে আমি এই কারণে আমি এটা এখান থেকে চলে যাচ্ছি, তবে এটা দরকার নাই। আচ্ছা, এরপরে আসি হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটিটা কি? এখানে হচ্ছে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। বুঝতে পারছেন? এরপরে আসি হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার। আমরা এখন ভেরিফাই ফোন নাম্বার দিব। ফোন নাম্বার এটাই, এই নাম্বার কি এখানে আছে? আচ্ছা, নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা বসাই দিতে হবে। এখানে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। ঠিক আছে, নাম্বারটা দিয়ে দিলাম। এখান থেকে 0 হবে না, +880। এটা কি কি বলে বলেন দেখি? কান্ট্রি কোড। আচ্ছা, ভেরিফাই উইথ কল অথবা ভেরিফাই উইথ এসএমএস। আমরা এসএমএস দিলাম। 4 ডিজিটের একটা কোড যাবে। এখন বিষয়টা হচ্ছে এই নাম্বারটা কিন্তু আপনার এখান থেকে ইম্পর্টেন্ট। কারণ কি, আপনি যখন ডলার উইথড্র করবেন তখন এই নাম্বারে একটা মেসেজ যাবে ভেরিফাই। ওই কোড না বসানো পর্যন্ত আপনার ডলার উইথড্র হবে না। এখন আপনার সিম হারাই ফেলে দিয়েছেন, তাহলে কি করবেন? চেঞ্জ করা যাবে 9644। ঠিক আছে, ওকে, সাকসেসফুল তাই না? আরেকটা অপশন, সেটা হচ্ছে আপনার কোনো কারণে আইডিটার একটু প্রবলেম হয়েছে, আপনি কি করবেন? সাপোর্ট টিমের সাথে কথা বলবেন। সেক্ষেত্রে একটা সিকিউরিটি কোড থাকবে আপনার। ওরা বলবে যে এটা আপনার অ্যাকাউন্ট কিনা, আপনি ওই সিকিউরিটি কোডটা বলেন। প্রমাণ মানে এখন যে আমি সিকিউরিটি কোডটা দিব সেটা আপনাকে
প্রবলেমে পড়বেন তখন কিন্তু সিকিউরিটি কোড বলতে হবে, বাট এটা কোনো চেঞ্জ করতে পারবেন না একবারে। বুঝতে পারছেন? আমি এখান থেকে যে কোনো একটা নাম দিলাম এবং সিকিউরিটি কোড দিয়ে দিলাম NAOGAON। সবাই সহজ যেটা সেটা ব্যবহার করবেন, ঠিক আছে? যে প্রশ্ন পারে সে প্রশ্ন খালি সিকিউরিটি কোড বলবেন আমার নৌকা, তাইলেই হয়ে গেল। ওরা বলবে আপনার সিকিউরিটি কোড বলেন, তখন আপনি বলে দিলেন আমার সিকিউরিটি কোড নৌকা, বাস। বুঝতে পারছেন কি? এখানে অবুঝ কেউই নাই। এটা হচ্ছে সিকিউরিটি কোড আর এটা হচ্ছে পাসওয়ার্ড। আর মেল তো এটা আছে, এই যে মেল দিয়ে খোলা, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে কি দিলাম? সিকিউরিটি কোড নৌগা। যদি একটা অক্ষর ভুল হয়, একটা ওয়ার্ড যদি ভুল হয়, সাথে সাথে কিন্তু বলবে আপনার এটা অ্যাকাউন্ট না, সরি বলে আপনার কাছ থেকে চলে যাবে। হ্যাঁ, ছোট বড় হলেও প্রবলেম আছে। আর সব ছোট হাতের দিবেন নাহলে সব বড় হাতের দিবেন, ঠিক আছে? ফিনিশ। আপনাদের যার যার উপজেলা বা এইগুলো একটা দিতে পারবেন না? যেমন আমার সবগুলো সিকিউরিটি কোড নৌকা দেওয়া আছে, কারণ আমি একটা যেটা দিব একটাই, পাসওয়ার্ড একটা যেটা একটাই, অত পাসওয়ার্ড মনে থাকা তো সম্ভব না। আচ্ছা, ফুল এখানে আমার সেট হয়ে গেল। দেখেন ওরা বলে দিছে, এই যে দেখেন বললাম না, ক্রোম 86 উইন্ডোজ, দেখেন জাস্ট জয়েনিং রাজশাহী বিভাগ বাংলাদেশ। আমি এগুলো অ্যাড করছি কোন জায়গাতে, ওরা কিন্তু ধরে ফেলে দিছে। রোবট কিন্তু অটোমেটিক্যালি ওদের কাছে এই জিনিসটা সাবমিট করে দিছে যে কোন বিভাগ থেকে কোন দেশ থেকে লগ ইন করছে, সেটা ও ওদের কাছে দিয়ে দিছে। ক্রোম 86 উইন্ডোজ, ঠিক আছে? ডিভাইস মানে ডিভাইস উইন্ডোজ থেকে হয়েছে অন, এবং বলে দিছে যেটা লাস্ট নাও রাজশাহী বাংলাদেশ। এখনো নওগাঁর লোকেশন ওরা খুঁজে পায়নি, মানে কিছুক্ষণের মধ্যে ওরা নওগাঁ লোকেশনটাও নিয়ে নিবে ওখানে। আচ্ছা, এরপরে আসি নোটিফিকেশন। এগুলো কেউ ঘাটাঘাটি করবেন না, দরকার নাই, ঠিক আছে? নোটিফিকেশন মানে ইনবক্সে যখন বায়ার আপনাকে মেসেজ করবে, এখন ধরেন যে আপনার এরকম চাচ্ছেন যে না আমি বায়ারকে ইনবক্সে মেসেজ নিব না, তাহলে এই নোটিফিকেশনটা অফ করে দিবেন, ইনবক্স যাবে না। কিন্তু দরকার নাই, ইনবক্স করুক আর যাই করুক, মেসেজ আমার কাছে আসলেই পুরে গেল, তাই না? এগুলো সবগুলো টিক চিহ্ন রাখবেন, এবং মেসেজ করলে একটা সাউন্ড হবে, ঠিক আছে? এই সাউন্ডটা সবগুলো মনে থাকবে, এগুলো কিছু করবেন না। জাস্ট এগুলো হচ্ছে আপনার নোটিফিকেশন সেটিং বলে, ঠিক আছে? নোটিফিকেশন সেটিং বলে। আচ্ছা, এখন আসি কি ইনফরমেশন। এই ইনফরমেশনে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম আছে এই নাম ব্যবহার করবেন, ঠিক আছে? এখানে হচ্ছে ফুল নেম আবু TALHA আলহা, কোম্পানি নাম দিয়ে দিলেন ফ্রিল্যান্সিং আইটি, বা না দিলে কোনো সমস্যা নাই, আমরা ব্যবহার করব না, ঠিক আছে? কোম্পানির নাম না ব্যবহার করলে কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, স্টেট রিজন, ঠিক আছে? এটা হবে হচ্ছে কি রাজশাহী, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার অ্যাড্রেস, সব ইংলিশে করে নেবেন। হ্যাঁ হবে, ওই জন্যই তো বাংলাদেশের একজন ওয়ার্কার ওখানে আছে, মুখ দেখে তো আর ওখানে ওরা রাখে নাই, ওরা তো বাংলা বুঝবে না কি আছে, তখন কি করবে ওর কাছে এটা ট্রান্সফার করবে যে তুমি এটা চেক করে দেখো বাংলাদেশ রিজন থেকে আসছে ঠিক আছে কিনা। বুঝতে পারছেন? কারণ প্রত্যেকটা দেশেরই তো তাদের একটা মাতৃভাষা আছে, তাই না?
এই জন্যই প্রত্যেকটা দেশের একটা করে ওয়ার্কার ওখানে আছে। আচ্ছা, অ্যাড্রেসটা আপনার বসায় দিবেন, আমি জন্ম নিবন্ধন দেখে বসায় দিব এক সময়, ঠিক আছে? আপনাদের কার্ডের পিছনে দেখবেন দেওয়া আছে তথ্য, সেম তথ্যটা এখানে লিখবেন VILL, ঠিক আছে? যেমন আমাদের হচ্ছে পারানপুর, ঠিক আছে? তারপরে দিবেন পোস্ট, ঠিক আছে? APTGRAM, ঠিক আছে? এরপরে হচ্ছে দিবেন হচ্ছে ফেটগ্রাম, এরপরে হচ্ছে MANDA মান্দা, ঠিক আছে? দিয়ে দিলাম সিটি, এখানে এসে দিলাম নওগাঁ। আমাদের শহর কি? জিপ কোড, জিপ কোড আপনাদের পিছনে দেখবেন লেখা আছে, আমাদেরটা হচ্ছে 6511। জিপ কোড মানে কি জানেন? পোস্ট কোড, পোস্ট কোড এখানে বলে হচ্ছে জিপ কোড। আমাদের পোস্ট কোড হচ্ছে 6511 মান্দার। এখন আমি কি করবো, এখানে এসে না ব্যাড নাম্বার লাগবে না, এই চেঞ্জ করে দিলাম, চাইলে এডিট করতে। হ্যাঁ বলেন। আপনার আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন জিপ কোড ব্যবহার করে ওটা দিবেন, কারণ ভেরিফাই তো হবে ওটা দিয়ে, তাই না? তো ওরা ওটা চেক করবে, ওই জন্য পিছনে যে থাকবে ওটা দিবেন। এই মোটামুটি এগুলো আমি অ্যাড করলাম, তাই না? এরপরে হচ্ছে আসি ব্যালেন্স। ব্যালেন্স এখন কি টোটালে 000, সবই জিরো। টোটাল এখানে আর্নিং দেখাবে, প্রতি মাসে আপনি কত আর্নিং করছেন, ঠিক আছে? টোটাল কত আর্নিং হয়েছে, কত ক্লিয়ারেন্স হয়েছে। একটা অর্ডার যখন আপনি কমপ্লিট করবেন 14 দিন পরে আপনার অ্যাকাউন্টে ডলার আসবে। বুঝতে পারছেন? কতদিন পর? 14 দিন পরে আপনার অ্যাকাউন্টে ডলার আসবে, প্রত্যেকটা 14 দিন পর পর। এটাকে বলে পেন্ডিং ক্লিয়ারেন্স, মানে অর্ডার কমপ্লিট হওয়ার পরে ওরা ক্লিয়ারেন্স করতে 14 দিন সময় নেবে। আর এখান থেকে আবার যখন আপনি পাইনারে দিবেন মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার, এক ক্লিকেই ক্লিক করতে যা দিবে, ভেরিফাই করতে যা দিবে, সঙ্গে সঙ্গে চলে যাবে পাইনারে। পাইনার থেকে যখন ব্যাংকে দিবেন এখন অনলি 24 আওয়ার, 24 ঘন্টার মধ্যেই আপনার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বুঝতে পারছেন? তাহলে পেন্ডিং ক্লিয়ারেন্স, ধরেন আপনি সর্বনিম্ন $50 উইথড্র করবেন। কেন সর্বনিম্ন আপনি $20 করতে পারবেন পাইনারে। পেপালে সর্বনিম্ন আপনি $5 করতে পারবেন। বুঝতে পারছেন? এখন পেইনারে আপনি $20 করে কি করবেন, বাংলাদেশ থেকে আবার বাংলাদেশের সিস্টেম হচ্ছে পেপাল থেকে আপনি ব্যাংকে যদি উইথড্র করেন সর্বনিম্ন আপনাকে $50 দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে $50 যখন আপনার হয়ে গেল তখন আপনি পাইনারে বললেন, পাইনার থেকে তখন কি করবেন, ব্যাংকে উইথড্র দিবেন, তাই না? ব্যাংকে উইথড্র দেওয়ার সাথে সাথে আপনার কি হবে, 24 ঘন্টা পরে আপনার অ্যাকাউন্টে কি হবে, টাকা ইনভার্ট হয়ে চলে আসবে। এবং সেই টাকা যদি রেট থাকে 83.5 পয়সা, আপনার ওই 83.5 পয়সায় ব্যাংকে ঢুকবে, 1 টাকাও কিন্তু চার্জ হবে না। বুঝতে পারছেন? আর কার্ড যদি আপনারা চান সে কার্ড ব্যবহার করতে পারেন, কোনো ধরনের সমস্যা নাই, কিন্তু কার্ডের দরকার নাই। প্রতি বছরে কার্ড চার্জ করে হচ্ছে আপনার $30 করে। দরকার আছে আমার ব্যাংক ওই পাইনারে আপনি দিবেন, দেওয়ার পরে বলবেন ভাই আমার পাইনারে $50 আছে, লেন লেন, দরকার নাই। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন, আপনার কাউকে বলতে হবে না, কিছু করতে হবে না, আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন, অথবা কার্ড ব্যবহার করলে ব্যাংকের কার্ড নিয়ে যে টাকা তুলতে পারবেন। এই হচ্ছে আমাদের সিস্টেম। আগে আর্নিং করেন তারপরে ওটা হবে, ঠিক আছে? হ্যাঁ, তবে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, সব জায়গাতে আপনার এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার, সব মার্কেটে ভালো, সবই যেহেতু লোকাল সার্ভিস সবই ভালো। তবে এর মধ্যে হচ্ছে সুবিধা দেয় হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। বুঝতে পারছেন? সব টাকা আসে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে। বাংলাদেশ এই হচ্ছে ইয়ের টাকাটা আর কি, ফ্রিল্যান্সিং এর টাকা। এটার পরে আবার আসে হচ্ছে এটা ব্র্যাক ব্যাংকে। ব্র্যাক ব্যাংক আবার কি করে, সব যে ব্যাংকে যার আছে তার কাছে সেটা পাঠিয়ে দেয়। ব্র্যাক ব্যাংকে খুলতে হবে এমনটা না।
ওটাতেই হবে, সমস্যা নাই। ডাচ বাংলা বিশেষ সুবিধা এই কারণে যে ডাচ বাংলা এখন যেখানে সেখানে এটিএম বুথ আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর দেখা যাচ্ছে আপনি টাকা জমাইবেন, তাই ডাচ বাংলাতে রেখে দিলেন, আপনার ইন্টারেস্ট আসবে। ঠিক আছে, প্রথম প্রথম তো মনে হবে যে টাকা ইনকাম করলে তো অন্যরকম একটা ফিলিংস আসবে, জনপ্রিয়তা তখন অন্য লেভেলে চলে যাবে আপনার। বুঝছেন, প্রথম ইনকাম কি যে খুশি লাগবে, মানে যখন যখন আমরা প্রথম প্রথম কাজ করছি, টাকা যখন তখন এটিএম বুথে যায় টাকা উঠাইতাম, তখন মনে হয় যে ভাই গুনু, টাকা বের হওয়ার দরকার নাই, গুনতেই থাকুক খালি, কেন হেভি মজা লাগে। ঠিক আছে, আমরা যে খালি ওইরকম করতাম, মানে 2000 টাকা বের করতাম, গুনতেছে গুনতেছে, মানে 2000 টাকা গনে তো মনে হয় যে 1 লাখ টাকা গুনতেছে, 2000 টাকা বের করে আবার কার্ড বের করে আবার কার্ড ঢুকে ঢুকে আবার 2000 বের করে, মানে টাকা ব্যাপার না, গুনতেছে এটাই ভালো লাগতেছে। হ্যাঁ, আমি আর এক আমার বড় ভাই ছিল, মানে হিন্দু আর কি, আমরা দুইজন একসাথে টাকা উঠাইতাম। তো এইভাবে দুজন দেখালে হেভি ফাইজলামি করতাম। তো এই মামা বলে যে, মামা আপনারা কত টাকা তুলেন? এই তুলি লাখ খানিক টাকা তুলি, মানে সময় নিতাম আর কি, 10-15 মিনিট এরকম সময় নিয়ে টাকা তুলতাম, মানে 1000 1000 করে তুলে এরকম আর কি। মানে টাকা গরু কেটেই ভালো লাগতেছে। পরে বের হয়ে খুব হাসি পায় আমার, ভাই আমরা আসলে কি করি। আসলে ফিলিংসটা যখন নিজে ইনকাম করবে না, তখন অন্যরকম একটা, তখন এমন একটা মানে ইয়া হয়ে গেল। আমার রুমমেট ছিল, ও ফ্রিল্যান্সিং করতো 2017 সালে। তখন একদিন সন্ধ্যার সময়, বন্ধু ইয়ে করো, দই খাওয়ার মনে আছে, চল। না, নগদ দই ভালো লাগে, বগুড়ে যাবো চল। দই খাওয়ার বগুড়ে যাওয়া লাগবে, সন্ধ্যায় আমরা মাগরিবের আজান দিবে, চল। গোসল টুসল মনে করেন করে, প্যান্ট ট্যান্ট করে চল বগুড়ে যা দই খায়। চিন্তা করেন, টাকা যেভাবে আসছে ওইভাবে খরচ হয়ে গেছে। বুঝতে পারছেন? আর ভাত খাইতে খাইতে ধরেন মেসের আজকে ডাল আলু ভর্তা দিছে, মানে এটা যারা মেসে থাকে এটা রেগুলার খাবার বলা যায়, তাই না? তো ভাত খাইতে খাইতে আসলাম সাব্বিরের চা, খাইতে খাইতে কিন্তু খাইতে খাইতে ওখানে পানি হাত ধুয়ে পানি ঢেলে দেয় সাব্বিরে, মানে তখন মানে বুঝতাম না যে টাকাটা জমায়ে রাখতে হতো, মানে যেভাবে আসছে এত টাকা ইনকাম করে টাকা কই। তারপরে কি হলো যে একটা সময় আসলো, টাকার দরকার রে, কাজ করা হোক, 1 সপ্তাহ মনে করেন বাইরে বাড়ানো পর্যন্ত করে নেয়, আর রুমের মধ্যে সব খাওয়া দাওয়া গোসল। 1 সপ্তাহে মনে করেন $100 $200 কাজ হয়েছে। আর মনে করেন 2-3 সপ্তাহ কোনো কম্পিউটারের দিকে তাকানোর কোনো কথা নাই, শেষ হোক টাকা তারপরে। কারণ শেষের পথে আসছে, হে বন্ধু কাজ করা লাগবে রে, টাকা তো শেষের পথে। তখন যদি আমরা ওই জিনিসটা কন্টিনিউ রাখতাম, তাই না, তাহলে টাকাটা আমরা রাখতে পারতাম, কিন্তু আমরা ওইভাবে কন্টিনিউ করি নাই। মানে কাজ হচ্ছে, টাকা আসতেছে, এই যে অলসতা, এই জিনিসটা জীবনে আনবেন না। আমি এত টাকা ইনকাম করছি, অত টাকা ইনকাম করছি, আমার দেখা মতে আমি খালি 1.5 লাখ না 1 লাখ নয় 80,000 টাকা দেখতে শ্রমিক লিজে, খালি ওই টাকাটা আমি দেখি, তাছাড়া আমার কোনো টাকা আমি দেখিনি। এত টাকা আমি কি করলাম, এরকম মনে হয় যে এত টাকা যে ইনকাম করলাম ফ্রিল্যান্সের টাকা, এই টাকা মানে মাস গেলেই মনে করেন যে 30,000 40,000 টাকা, এই টাকা করলাম কি, কোন দিক দিয়ে যে খরচ হয়ে যায় বলা মুশকিল। যারা 1 লাখ টাকা ইনকাম করে মানুষ মনে করে যে এত টাকা কি করে, যে দেখেন ওদের কিন্তু খরচও আছে। আবার কেউ দেখেন 5,000 টাকা ইনকাম করে, দেখেন ওটা দিয়েও সংসার ঠিকভাবেই চলে। যখন আপনার কাছে টাকা থাকবে, খরচ কোথায় থেকে যে আসবে সেটা আপনিও বলতে পারবেন না। আগে ধরেন যে আমার করোনার আগে যখন এখানে থাকতাম, পকেট খরচ হতো কত, মাসে মনে পকেট খরচ 4,000 5,000 টাকা চলে। বাসায় যে কোনো ইনকাম নাই, মানে খরচও নাই, প্রতি মাসে হয়তো 2,000 1,000 1,500, তো ওই টাকা ফাইবার থেকে চলে আসে। ফাইবার থেকে বাসায় বসে থেকেও আমি ফাইবার থেকে বাসা ভাড়া দিছি, ওই আমার পকেট খরচ চলছে, ফ্যামিলিকেও দিছি বাসায় বসে থেকেও। বুঝছেন তো? তখন কি, তখন আপনার কি বাজেট অল্প, মানে আপনার পরিসীমা খাইতে মন গেল তখন আর সেই টাকা দিয়ে আমাকে 1 মাস চলতে হবে। বুঝতে পারছেন? টাকা যত বেশি ইনকাম হবে, আপনার খরচও তত বেশি হবে।
আমার মনে হয় যদি আমি ওই টাকা দিয়ে যদি জমি ভোট না নিতাম, আমার ওই টাকাও থাকতো না। আর ব্যাংকে মাঝে মাঝে আমি ওই নেক্সাস পে অ্যাড করা আছে তো দেখি যে গত মাসে ছিল আমার ৭০,০০০-এর মতো, এই মাসে এই সেই খরচ করতে করতে এখন ৮,০০০ টাকা আছে মাসে। কি যে করে বুঝি না। না আমি বুঝি না বলতে ভুল, কারণ আমার ফ্যামিলি কিছু টাকা দিই, তো ফ্যামিলিকে দিই বা আমার প্রয়োজন হয়, অনেক কিছু দরকার হয়, এগুলো খরচ করতে করতে ফোন কিনলাম, ঠিক আছে, এরকম হচ্ছে করতে করতে আমার ওই টাকাও শেষ। আমি চিন্তা করতেছি এই টাকা যদি উঠাই আমার তো চলা লাগবে, তো এই মাস তো আমার শেষ হয় নাই এখনো, এই টাকার আমি ভয়ে তুলতেছি না, তুললেই তো শেষ হয়ে যাবে। সেজন্য কার্ড লুকিয়ে রাখছি, কার্ড মানি ব্যাগে রাখি নাই, মানি ব্যাগে থাকলেই খালি মনে হয় শুলেই খালি। আর ছেলে মানুষের যাই বলেন, টাকা যদি হাতে না থাকে ভাই, মেজাজ যে কি পরিমাণ গরম থাকে আপনার ভালো কথাও খারাপ লাগবে তখন। আর যারা বিশেষ করে একটু মানে হঠাৎ করে যারা টাকা লাগছেন আর তারপরে আর টাকা পাচ্ছেন না, অন্যরকম একটা ফিলিংস আসবে তখন, ঠিক আছে। কারণ যারা টাকা লাগে, যারা টাকা পায় না, তখন কিন্তু হেভি রাগ থাকে, মানে কিছু কথা বললে রাখবে, যে বাপ মায়ের উপরে বলেন আর যার উপরে বলেন, সবার উপরে রাখবে। আর ছেলে মানুষ মানে টাকা আছে মানে ছেলে মানুষের সব আছে, টাকা নাই তো কিছুই নেই। যদি এই টার্গেট নিয়ে যদি সামনে কাজ করতে পারেন, হ্যাঁ, আপনি সাকসেস হবেন। তবে আমার মতো এরকম করবেন না, এক এক সপ্তাহ কাজ করেছেন, $100 $150 ইনকাম হয়েছে আর করবেন না, এরকম না, তাহলে কিন্তু জীবনে কিছুই করতে পারবেন না, ঠিক আছে। আপনি একটা রুটিন করবেন যে আমি সপ্তাহে এই দিনে বেরোবো ঘুরতে, আমি এরকম এই ঘন্টা এত সময় কাজ করবো, এত এই সময় পড়বো, এই সময় এই কাজ করবো, দেখবেন আপনি সাকসেস হবেন এবং ওই সময়টা আপনার অনেক কাজে দেবে। আর যদি আপনি বলেন যে আমি 3 দিন আগে টানা কাজ করবো, বাইরে বের হবো না, 3 দিন পর ওই টাকা ইনকাম হলো, ওই টাকা উইথড্র দিলাম, যতদিন যায় যাক আর কাজে হাত দেবো না, বুঝছেন? এটা করবেন না, এটা করলে জীবনে কিছু করতে পারবেন না। যারা ফ্রিল্যান্সারের উপর নির্ভরশীল হতে চান আর কি, এটা কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব, ঠিক আছে, অনেক টাকা ইনকাম করা সম্ভব। আমি সেদিন একটা দেখলাম ইউটিউবে, ইঞ্জিনিয়ারিং পাশ করে আসছে লন্ডন থেকে, ওই লোক লন্ডনে তার 3টা কোম্পানিতে অফার দিছে, সে বলছে যে আমাকে 3টা কোম্পানি বলছে ইঞ্জিনিয়ারিং এ, প্রত্যেকটা কোম্পানি আমাকে ইউএস ডলারে কনভার্ট করলে সেটা হয় প্রায় $5,000 তার বেতন দেবে বলছে। সিঙ্গাপুরের ইউএস এর চাইতে কিন্তু সিঙ্গাপুরের ডলারের দাম আবার কম। সিঙ্গাপুর কানাডা এদের রেট প্রায় সেম সেম, 62 আপনার 65 এরকম যায়। ইউএসএ এর হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে, স্কিলের রেট 80-র উপরে থাকে, 90-এর উপরে থাকে, স্কিলের রেট সবসময় বেশি থাকে। পেপালের রেট থাকে আপনার 75-76 বাংলাদেশের টাকায়, তারপরে হচ্ছে 74, আর পাইনারে যায় আপনার 83-82 এরকম, বুঝছেন? তো বলতেছে আমার ইউএসডি ডলারে প্রায় বলছে যে $5,000 মতো আমাকে পার মান্থ লাগবে। ওটা বাদ দিয়েছে, ও হচ্ছে একটা খামার করছে, খামারের পাশাপাশি খামারের ওই সাইডে ওর একটা ঘর আছে, সেই ঘরে বসে থেকে ফ্রিল্যান্সিং করে। বলছে আমি মুক্ত পেশা আমি পছন্দ করি, আমি কারো ধরা ছোঁয়ার মধ্যে থাকতে আমার ভালো লাগে না। ইঞ্জিনিয়ারিং পাস করছে, বলছে আমার বাবা পড়াইতে প্রায় কোটি টাকার ধাক্কা খরচ হয়েছে, কোটি টাকার ধাক্কা খরচ হয়েছে, কোটি টাকার ধাক্কা খরচ হয়েছে, মানে আমরা মনে করবো তারও বেশি হয়েছে তার খরচ, তার ফ্যামিলি দিছে এরকম টাকা, সে তো অবশ্যই ওখানে কিছু না কিছু ইনকাম করছে। বলছে আমি আমার পার মান্থ এখন এখানে বসে থেকে আমার 2 লাখ টাকা আসে, কি দরকার, আমার ইচ্ছা মতো আমি চলি, আমার ইচ্ছা মতো আমি বন্ধুর সাথে করি, আমি ইচ্ছা মতো আমি খাই, ঠিক আছে, আমার ইচ্ছা মতো আমার ফার্ম আছে, আমার ফার্মে দেখি, বলছে ফার্মটা করছে আমার শখে, ঠিক আছে, কারণ মানুষ তো বুঝে না ফ্রিল্যান্সিং কি, মানুষ বলবে কি আছে, তাই এটা আমার ফার্ম করাটা শখে, আর আমি এখানে ফ্রিল্যান্সিং আমার সবচেয়ে বড় আয়ের মাধ্যম, ঠিক আছে। আপনারা এরকম টার্গেট নিয়ে কাজ করবেন যে আমার এই মাসে 50,000 টাকা ইনকাম করতেই হবে, এতে যা হয় হোক, ঠিক আছে, এরকম টার্গেট নিয়ে কাজ করবেন। 50,000 না হলে তো 30,000 করতে পারবেন, কিন্তু টার্গেটটা বড় রাখবেন, দেখবেন এক সময় আপনাকে আর
করতে পারবে না কেউ, দেখবেন যে আপনি অন্য জায়গায় অন্য লেভেলে চলে যাবেন জনপ্রিয়তা। আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু লাগবে। এটা আমরা কখন করব? যখন গিগ ক্রিয়েট করব তখন আমাদের হবে। ঠিক আছে, এখানে হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার, এখান থেকে দিব আমরা কি দিব বলেন? লিগ্যাল সার্ভিস। মনে আছে কি বললাম? এই দেখেন লিগ্যাল সার্ভিস, সেভ এন্ড কন্টিনিউ, তাই না? সেভ হয়েছে। এখন ক্রিয়েটে নিউ গিগ। আজকে আমরা গিগ খুলবো না, কারণ গিগ খুলতে হলে কি কি লাগবে, আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে, সেগুলো বলে দেব, তাই না? দেখেন আমাদের কমপ্লিট আছে কত? 25। সেটা আমাদের 70 প্লাস হতে হবে, তাহলে গ্যাস আমরা গিগ খুলতে পারবো। এই জন্য কিছু অ্যাকাউন্ট এই যে এগুলো কাজ কমপ্লিট করতে হবে। যেদিন আমরা গিগ খুলবো সেই দিন আমরা এটা কমপ্লিট করব। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা কি কাজ করবেন ভাইজা? হ্যাঁ, ভোটার আইডি কার্ড বসায় দেবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের করণীয় কি কি কাজ থাকবে। অ্যাকাউন্ট তো খুলে দেখালাম, তাই না? অ্যাকাউন্ট তো খুলতে পারবেন, সমস্যা হবে? বুঝছেন? আপনি তো বলছেন হ্যাঁ, এই সুবিধা করছে দেখো, এর মধ্যে খুলে নেবেন। মানে ওই ক্লাসের আগে আপনাকে আমি জানো যেগুলো বলবো, আমি ওই ক্লাসে এসে জানো এগুলো পাই। ঠিক আছে? 1 নাম্বার ফাইবার অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট খুলে হয়ে যাবে। দেখছেন? 1 নাম্বার করবেন ফাইবার অ্যাকাউন্ট। 2 নাম্বার যে কাজটা করবে ভিডিওর জন্য ইমেজ কি করবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এক চার 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 আট চার 12 করে ইমেজ রিমুভ করবে একটা করে ফোল্ডারে। এরকম 3 বার 36টা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। যে কোনো প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টের 36টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। হ্যাঁ, আফটার বিফোর জাস্ট ইয়ে করবেন, ইমেজটা করবেন। আমি আফটার বিফোরটা দেখাই কিভাবে করবেন। ওটাতে ওই যে ট্রান্সপারেন্সি যে ব্যাকগ্রাউন্ড আছে না, ওই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে, যাতে বাইরে বুঝতে পারে যে আপনি সে এখানে দেখাই একটু। এই দেখেন, দেখতে পাচ্ছেন? প্রথম দিনে আপনাদের দেখাইছিলাম, মনে আছে কি? আমরা এইভাবে সাজাবো। ঠিক আছে? না, এখানে 3টে ছবি থাকে, থাম্বনেলে 3টে থাকে, বুঝতে পারছেন? এটাকে বলে হচ্ছে আপনার পোর্টফোলিও। দেখেন এই 1 2 3, বুঝতে পারতেছেন? এই 3টে ছবি এভাবে আমরা দিয়ে একটা গিগ তৈরি করবো। দেখেন এই কতগুলো কিভাবে, বুঝতে পারছেন? আফটার এই যে দেখেন একটা ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড করছে। এরকম কিছু কিছু প্রোডাক্ট আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। ঠিক আছে? এই দেখেন, বুঝতে পারতেছেন? এই দেখেন, এই দেখেন, এভাবে রাখবেন। আমি দেখে দেখে আপনাদের যেটা যেটা বলবো ওইটা ওইটা আপনারা নিয়ে কাজ করবেন। একটা পেজে আমরা 3টে বা 4টে বা 2টে অ্যাড করবো। 2টা হচ্ছে কি আফটার বিফোর। আর এগুলো কেন করতে বলতেছি, কারণ আপনাদের সময় আছে, পেইন্টফুলের ব্যবহারটা আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন, যাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আপনাদের সুন্দর সুন্দর। অবশ্যই কাজ জুম করে করবেন যাতে কোনো ভুল না থাকে। ঠিক আছে? মানুষের হচ্ছে তাহলে করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। যদি আপনারা সার্চ দেন, এই যে এখানে আসে সার্চ অপশনে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দেন, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডের রিমুভের
হাজার হাজার গিগ আছে, এখানে দেখেন তারা কি প্রোডাক্ট অ্যাড করছে, আপনি ওইরকম প্রোডাক্ট অ্যাড করবেন, ঠিক আছে, ওইরকম প্রোডাক্ট গুগল থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করবেন, ঠিক আছে। বা pixel.com বলছিলাম আপনাদের ওয়েবসাইটের নাম pixel.com, এ থেকে এইচডিপি ডাউনলোড করবেন, pixel.com থেকে এইচডিপি ডাউনলোড করবেন, ঠিক আছে। আচ্ছা, কয়টা কাজ গেল? দুইটা। একটা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, দুই নাম্বার হচ্ছে এখন দরকার না, এখন দরকার না, যখন আমরা ক্লিক করব তখন আমাদের দরকার। দেখছেন কয়টা কাজ হলো? দুইটা। তিন নাম্বার কাজ, আমরা সোশ্যাল মিডিয়া করছি না, ফেসবুক, টুইটার, লিংকডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, বলছেন সবাই সবগুলোতে ফ্রেন্ড বানাবেন। প্রত্যেক দিন মিনিমাম প্রত্যেকটাতে 20টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ফাইল ধরে আপনারা হচ্ছে ফেসবুকে 20টা পাঠাবেন ফ্রেন্ড রিকোয়েস্ট, বাংলাদেশে কেন না, বিদেশিতে কিভাবে পাবেন জানেন? সার্চ দিবেন, লিখবেন গুগলে টপ ইউএসএ নেম, ঠিক আছে। তারপরে ওখান থেকে যে কোনো একটা নাম নিয়ে আপনারা ফেসবুকে সার্চ দিতে দেখবেন ইউএসএ বা ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, এই অনেক রকম ওই নামের অ্যাকাউন্ট। আর ভিতরে ডেবিটে সার্চ দিবেন, ডেবিটের ভিতরে দেখবেন যে ওর ভিতরে যে ফ্রেন্ড আছে দেখবেন ওগুলো সব বিদেশি, সব দেখবেন ওগুলো বিদেশি, ওগুলো থেকে ফ্রেন্ড বানাবেন, ফলোয়ার। টুইটারে ওরকম সার্চ দিবেন, ডেভিড লেখা বা জনসন লেখা বা হচ্ছে যে কোনো একটা এরকম নাম দিয়ে সার্চ দিবেন, একটা নামের ভিতরে ঢুকবেন, তারপরে আর যে ফলোয়ার, আর যে ফলোইং মানে ওই ডেভিড যে যাকে ফলো করছে আর ফলোয়ারে যে আপনি ফলো করবেন, ওকে যে ফলো করছে তাকে করবেন, বুঝতে পারছেন? মানে আমি যাকে ফলো করছি তাকে আপনি করবেন, বাট আমাকে যে ফলো করছে তাকে করবেন না, কারণ আমাকে বাংলাদেশে করতে পারে, বিভিন্ন দেশে করতে পারে, কিন্তু আমি যাকে করবো সে তো অবশ্যই আমার দেশে, তাই না? এরকম লিঙ্কডইনে কানেকশন পাঠাবেন, লিঙ্কডইনে ফ্রেন্ড রিকোয়েস্ট না হলে বলে কানেক্টেড, সব বিদেশি একইভাবে সার্চ দিয়ে পাঠাবেন, ঠিক আছে। পিন্টারেস্টেও সেম একইভাবে ফলো করবেন, ইনস্টাগ্রামেও সেম একইভাবে। প্রত্যেকদিন যদি 20টা করে পাঠান তাহলে কত হচ্ছে? কয়দিনে? এক সপ্তাহ না? এক সপ্তাহে কয়টা করে হচ্ছে? 140। মাত্র এই এক সপ্তাহে 140টা হচ্ছে। আচ্ছা, তাহলে এই কাজগুলো আপনাদের বেশি দিবে, 50 টাকা করে দিবে, যত আপনি ফলো বাড়াই দিবেন, বুঝতে পারছেন? লিঙ্কডইনে কিন্তু ওরা কিন্তু একটু বেশি ভাগ আপনার আইডি ভেরিফাই চাই, লিঙ্কডইনে নিজের নাম দেওয়া করে দিবেন। কিন্তু আমি বলছিলাম ফোন নাম্বার আগে একটা অ্যাড করবেন ডিজাইনার, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের কাজ থাকবে। এই যে আমি নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট দেখতে চাই, আমি এই কাজগুলো কিন্তু দেখতে চাই, মনে থাকবে? হ্যাঁ, বাসায় যাবেন, বাসায় কাজ করতে পারবেন। আপনাদের নেক্সট ক্লাস কবে অনুষ্ঠিত হচ্ছে বলেন? বৃহস্পতিবার, তাই না? আমরা মোটামুটি এক সপ্তাহ সময় পাচ্ছি, এক সপ্তাহের মধ্যে কাজগুলো করবেন, ব্যাকগ্রাউন্ড বেশি বেশি রিমুভ করবেন, ইমেজ ডিটেলসিং এর কাজ করবেন বাইকোর্স থেকে, মানে যে আবার সিনেমার মতো যে বস থেকে সাউন্ড হয়ে গেছে, এদের মধ্যে কমপ্লিট লাগাই দিচ্ছে, তাই না? যে চাকরি পেয়েছে সে চাকরি পেয়েছে, কাজ চাইতে কি কম হবে? সেরকম আপনারা কাজ এবং ছুটি বলে বসে থাকবেন না, কাজ করবেন।